আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, ওয়েলকাম টু রেসলিং লাভার্স নেটওয়ার্ক। শেষ হয়েছে আরো একটি স্ম্যাকডাউনের শো, আর এই ভিডিওতে আজকের স্ম্যাকডাউনের সম্পূর্ণ রিভিউ করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের স্ম্যাকডাউনের শোটা অফিসিয়ালি কিক অফ করে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন দ্য আমেরিকান নাইটমেয়ার কডি রোডস। তার শাহী এন্ট্রান্স শেষে সে রিং এর মধ্যে গিয়ে তার স্টাইলে বলে, আজকে আমরা কোন বিষয়টা নিয়ে কথা বলতে পারি? আজকে আমরা কথা বলতে পারি ড্রু ম্যাকইন্টায়ারকে নিয়ে। স্যাটারডে নাইট মেইন ইভেন্টে আমি ড্রু ম্যাকইন্টায়ারকে হারিয়েছি। ড্রু ম্যাকইন্টায়ারের সঙ্গে যথেষ্ট হয়েছে, এবার আমি মুভ অন করতে চাই। এবার আমি আমার আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য একজন নতুন অপোনেন্ট খুঁজছি, একজন নতুন চ্যালেঞ্জার খুঁজছি। আর আজকের স্ম্যাকডাউন আমি আপনাদের সঙ্গে বসে, মানে সে অডিয়েন্সদের উদ্দেশ্য করে বলে যে আজকে আমি আপনাদের সঙ্গে বসে আজকের স্ম্যাকডাউনের শোটা দেখব, এবং আমি দেখতে চাই যে আমার আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য নেক্সট অপোনেন্ট বা নেক্সট চ্যালেঞ্জার কে আসে। তো এটা বলে সে রিং থেকে নেমেই যাচ্ছিল, সকল আলো নিভে যায়, সেখানে মিউজিক হিট হয়ে যায় অ্যালেস্টার ব্ল্যাকের। অ্যালেস্টার ব্ল্যাক এবং জালিনা ভেগা সেখানে চলে আসে। অ্যালেস্টার ব্ল্যাক কডি রোডসকে বলে, তুমি মুভ অন করতে চাও আর আমি মুভ ইন করতে চাই। অনেকদিন হলো আমি একটা সুযোগের অপেক্ষায় ছিলাম, আর ফাইনালি। এরপর অ্যালেস্টার ব্ল্যাক কডিকে উদ্দেশ্য করে একটা লাইন ড্রপ করে। লাইনটার অর্থ তো আমি বুঝতে পেরেছি, তবে এটা অ্যাকচুয়ালি কি মিন করে অ্যালেস্টার ব্ল্যাক বলেছে এই বিষয়টা আমি ঠিক বুঝতে পারিনি। তো যদি কেউ বুঝতে পারেন অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। তো অ্যালেস্টার ব্ল্যাকের লাইনটা ছিল, I have got a chip on my shoulder, the size of the WWE Championship। তো যেটার বাংলা অর্থ দাঁড়ায় যে আমার শরীরের ভিতরে বা আমার শোল্ডারে এমন কিছু একটা আছে যেটা সাইজ আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের মতো বা তার সমান। এখন এটা কি অর্থে অ্যালেস্টার ব্ল্যাক কডিকে বলেছে আমি ঠিক বুঝতে পারলাম না। যদি আপনারা কেউ বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করে বলতে পারেন। তো অ্যালেস্টার ব্ল্যাক যখন এই লাইনটা বলে তখন কিন্তু কডি অনেক বেশি রেগে যায়। সে নিজের টাই খুলে ফেলে, সে কিন্তু ফাইট করার জন্য রেডি হয়ে যায়। তবে সামনে গিয়ে দাঁড়ায় জালিনা ভেগা। জালিনা ভেগা এখানে অ্যালেস্টার ব্ল্যাককে বলে, টু ব্যাড, ইয়োর নাইটমেয়ার বিগেন্স নাও, যার অর্থ হলো যে তোমার খারাপ সময় শুরু হয়ে গেছে। এরপরে সে কডিকে একটা জোরে সোরে থাপ্পড় লাগায়। থাপ্পড়টা বেশ জোরেই ছিল, কডিকে কিন্তু বেশ লেগেছে। তো এরপরে কডি কিছু করবে, সেখানে কিন্তু নিক অল্ডিস চলে আসে। তো নিক অল্ডিস এসে এখানে বলে যে আমি বুঝতে পেরেছি তোমাদের মধ্যে কি চলতেছে। তো সেখানে কিন্তু আজকের স্ম্যাকডাউনের মেইন ইভেন্টের জন্য অ্যালেস্টার ব্ল্যাক এবং কডি রোডসের মধ্যে একটা ম্যাচ কনফার্ম করে দেয় নিক অল্ডিস। তো আজকের স্ম্যাকডাউনের মেইন ইভেন্টে অ্যালেস্টার ব্ল্যাক এবং কডি রোডসের মধ্যে আমরা একটা ম্যাচ দেখতে পাবো। তো এই সেগমেন্টের মধ্যে সব থেকে বেস্ট পার্ট এটাই ছিল যে অ্যালেস্টার ব্ল্যাককে কিন্তু ফাইনালি কডি রোডসের সামনে নিয়ে আসা হয়েছে। অন্তত কোম্পানি অ্যালেস্টার ব্ল্যাককে নিয়ে এবার সিরিয়াসলি ভাবতে শুরু করেছে। তো দেখা যাক আসলে এই গল্পটা কোন দিকে মন নাই, শুধু একটা ম্যাচের জন্য এই সেগমেন্টটা ছিল, নাকি আসলে অ্যালেস্টার ব্ল্যাককে চ্যাম্পিয়নশিপ অপরচুনিটি দেওয়া হবে। এরপর আমরা আজকের স্ম্যাকডাউনে ইউএস চ্যাম্পিয়নশিপের ওপেন চ্যালেঞ্জ পর্ব দেখতে পাই। রিং এর মধ্যে আসে ইলিয়া ড্রাগুনভ এবং সে ওপেন চ্যালেঞ্জ করে। সেখানে থমাসো চিয়াম্পা এবং জনি গার্গানো আসে। মনে হচ্ছিল যে আজকে থমাসো চিয়াম্পা এবং ইলিয়া ড্রাগুনভের মধ্যে আমরা ম্যাচ দেখতে পাবো, যেহেতু গত স্ম্যাকডাউনে হয়নি। তবে আজকে কিন্তু ইলিয়া ড্রাগুনভ তার অপোনেন্ট হিসেবে, তার চ্যালেঞ্জার হিসেবে জনি গার্গানোকে চুজ করে। তো থমাসো চিয়াম্পা কিন্তু আজকে স্ম্যাকডাউনে ফাইট করার জন্য এসেছিল। সে এনএক্সটি চ্যাম্পিয়ন, সে স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়ন, অনেক কিছুই কিন্তু বলে, তবে কোনো লাভ হয় না। ইলিয়া ড্রাগুনভ কিন্তু তার অপোনেন্ট হিসেবে জনি গার্গানোকে চুজ করে। তো ফাইনালি কিন্তু ইলিয়া ড্রাগুনভ এবং জনি গার্গানোর মধ্যে ম্যাচ শুরু হয়। ম্যাচটা কিন্তু অনেক বেশি লম্বা ছিল, আর ম্যাচের রেসলিং কোয়ালিটিও কিন্তু ভালো ছিল। যেহেতু ইলিয়া ড্রাগুনভকে আলাদা করে কোনো ফিউড দেওয়া হয়নি, শুধুমাত্র প্রত্যেকটা স্ম্যাকডাউনে সে আসতেছে, একটা করে ম্যাচ খেলতেছে এবং সে চলে যাচ্ছে। তো একটা ম্যাচ যেখানে কোনো ফিউড নাই, সে ম্যাচটাও যদি খারাপ হয় তাহলে কিন্তু অডিয়েন্সরা ইলিয়া ড্রাগুনভের উপরে বিরক্ত হয়ে যাবে। এই যে সেগমেন্টটা বা এই যে ম্যাচটা, এটা কিন্তু কেউ দেখতে চাইবে না। তো এর জন্য রেসলিং কোয়ালিটি কিন্তু বরাবরই ভালো হচ্ছে। তবে আমার কাছে মনে হয় যে এরকম ওপেন চ্যালেঞ্জ করা এটা শুধুমাত্র জন সিনার সঙ্গেই যেত, ইলিয়া ড্রাগুনভের সাথে কিন্তু এই বিষয়টা যাচ্ছে না। ইলিয়া ড্রাগুনভকে কিন্তু সিরিয়াস একটা ফিউডে নিয়ে যাওয়া উচিত, তাহলেই কিন্তু ইলিয়া ড্রাগুনভের কাছ থেকে ফিউচারে গিয়ে ভালো কিছু আশা করা যায়। এই ওপেন চ্যালেঞ্জ এটা কিন্তু ইলিয়া ড্রাগুনভের সঙ্গে যাচ্ছে
না। আপনাদের এই বিষয়টা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা আছে, আপনারা কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই আমাকে জানাতে পারেন। তো ম্যাচের রেসলিং কোয়ালিটি ভালো ছিল, আর রিং সাইডে যেহেতু জনি গার্গানোর ওয়াইফ ছিল, তার নামটা আমার এখন মনে পড়তেছে না, তো সে কিন্তু বেশ ভালোই ঝামেলা করে। তবে শেষ পর্যন্ত ইলিয়া ড্রাগানভ কিন্তু জনি গার্গানোকে তার এইচ বম হিট করে ফাইনালি তার ইউএস চ্যাম্পিয়নশিপটা কিন্তু সাকসেসফুলি রিটেইন করে নেয়। এরপর আমরা ব্যাক স্টেজে স্ম্যাকডাউনের জেনারেল ম্যানেজার নিক অল্ডিসকে দেখতে পাই। জন সিনার লাস্ট অপোনেন্টের যে টুর্নামেন্ট হচ্ছে, তো এই বিষয়টা নিয়েই কিন্তু নিক অল্ডিস কথা বলতেছিল। সেখানে স্যামি জেন চলে আসে। স্যামি জেন এসে এখানে নিক অল্ডিসকে বলেছে, দেখো আমি সত্যি মেডিকেলি ক্লিয়ার্ড হইনি, এটা আমি জানি, তবে তারপরেও আমি কিন্তু সোলো সিকাওয়ার সঙ্গে ফাইট করতে চাই বা সোলো সিকাওয়াকে আটকাতে চাই। প্রত্যেকটা শোতে সোলো সিকাওয়া কিন্তু তার দলবল নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করতেছে। তবে নিক অল্ডিস কিন্তু আজকে স্ম্যাকডাউনেও স্যামি জেনকে থামিয়ে দেয়। সে বলে যে দেখো তুমি কিন্তু এখনো মেডিকেলি ক্লিয়ার হওনি, আর সোলো সিকাওয়ার কাছে তার পুরো এমএফটি আছে। তুমি যদি একা সোলো সিকাওয়ার সঙ্গে লড়াই করার জন্য যাও তাহলে সেটা কিন্তু তোমার জন্য অনেক বেশি রিস্কি হয়ে যাবে। তো আমি কোনোভাবেই তোমাকে কিন্তু কম্পিট করতে দিতে পারি না। তো স্যামি জেনও কিন্তু রাজি হয়ে যায়। তবে সে যাওয়ার আগে বলে যায় যে আজকের স্ম্যাকডাউনে রেফিনিক্সের একটা ম্যাচ আছে, রেফিনিক্সে যদি কেউ অ্যাটাক করার চেষ্টা করে তাহলে কিন্তু আমি অবশ্যই সেখানে রেফিনিক্সকে বাঁচানোর জন্য যাব। এরপরে সেখানে আরট্রুথ চলে আসে। আরট্রুথ কিন্তু আসে জন সিনার যে টুর্নামেন্ট হচ্ছে সে কিন্তু নিজের মতো করে নাম সাজিয়ে নিয়ে আসে এই টুর্নামেন্টে থাকার জন্য। মানে আরট্রুথ কিন্তু তার অন্য একটা জগতেই বসবাস করতেছে। এটা নিয়ে তেমন কথা বলবো না, জাস্ট ফানি একটা সেগমেন্ট ছিল। এরপর আমরা আজকের স্ম্যাকডাউনে জেড কার্গেলের ছোট একটা সেগমেন্ট দেখতে পাই। একটা ওয়ার্নিং টাইপের সেগমেন্ট ছিল জেড কার্গেলের। তো জেড কার্গেল এসে বলে that happened to Tiffany Stratton could happen to anybody in this locker room and make no mistake about it, I am that bitch। তো এখানে জেড কার্গেল মূলত এটাই বলতে চেয়েছে যে টিফনি স্ট্র্যাটনের সঙ্গে কি হয়েছে সেটা তোমরা সকলেই দেখেছো। আমার সামনে যদি তোমরা কেউ আসো তাহলে আমি তোমাদের সবাইকে শেষ করে দিব। টিফনি স্ট্র্যাটনের সঙ্গে যেটা হয়েছে সেটা কিন্তু তোমাদের সঙ্গেও হতে পারে, আর আমি সেই মেয়ে বা আমি সেই বিচ যে কিন্তু এখনো স্ম্যাকডাউনে আছি। তো আজকের স্ম্যাকডাউনে জেড কার্গেল কিন্তু একটা ওয়ার্নিং দিয়ে গিয়েছে। এরপর আমরা আজকের স্ম্যাকডাউনে শার্লেট ফ্লেয়ার এবং নায়া জ্যাক্সের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, শার্লেট ফ্লেয়ার যখন আসে আর জেড কার্গেল যখন তার সেগমেন্টটা শেষ করে যায় তখন শার্লেট ফ্লেয়ার এবং জেড কার্গেলের মধ্যে কিন্তু আমরা একটা ফেস অফ দেখতে পেয়েছি। আর কোম্পানি যেহেতু ফেস অফ দেখিয়েছে এটা কিন্তু এমনি এমনি নয়, ফিউচারে গিয়ে তাদের মধ্যে ডেফিনেটলি একটা ম্যাচ বা তাদের মধ্যে কিছু একটা করার কথা নিশ্চয়ই কোম্পানি ভাবছে, এর জন্যই কিন্তু এই সেগমেন্টটা দেখানো হয়েছে। আর তাছাড়া আমার মনে পড়তেছে অনেকদিন আগে কিন্তু স্ম্যাকডাউনে জেড কার্গেল চ্যাম্পিয়ন হবার আগে শার্লেট ফ্লেয়ার এবং জেড কার্গেলের মধ্যে আমরা সেগমেন্ট দেখতে পেয়েছি। তো যাই হোক, শার্লেট ফ্লেয়ার এবং নায়া জ্যাক্সের মধ্যে আমরা ম্যাচ দেখতে পাই। এই ম্যাচের শুরু থেকেই কিন্তু নায়া জ্যাক্স এবং শার্লেট ফ্লেয়ার একে অপরের প্রতি ডমিনেট করে। অবভিয়াসলি নায়া জ্যাক্সের যে সাইজ সে কিন্তু ডমিনেট করবে, এটাই স্বাভাবিক। তবে শার্লেট ফ্লেয়ারও কিন্তু কাউন্টার করতেছিল বেশ ভালো মতোই। আর এই ম্যাচের এন্ডিং এ আমরা একটা শকিং মোমেন্ট দেখতে পাই। ল্যাশ লেজেন্ড এসে কিন্তু অ্যালেক্সা ব্লিসের উপরে অ্যাটাক করে, আর এটারই সুযোগ নিয়ে কিন্তু নায়া জ্যাক্স শার্লেট ফ্লেয়ারকে তার ফিনিশার হিট করে সে কিন্তু এই ম্যাচটা জিতে যায়। তো আজকের স্ম্যাকডাউনে ল্যাশ লেজেন্ডকে কিন্তু নায়া জ্যাক্সের সঙ্গে যুক্ত করা হয়েছে। এবার এই দুইজন কিন্তু ট্যাগ টিম হিসেবে কাজ করবে। হয়তোবা আমরা আগামী স্ম্যাকডাউনেই ল্যাশ লেজেন্ড এবং নায়া জ্যাক্স ভার্সেস শার্লেট ফ্লেয়ার এবং অ্যালেক্সা ব্লিসের মধ্যে উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচও দেখতে পেতে পারি। তো যাই হোক, ল্যাশ লেজেন্ড এবং নায়া জ্যাক্সকে কিন্তু একসঙ্গে করা হয়েছে আজকের স্ম্যাকডাউনে। এরপর আমরা আজকের স্ম্যাকডাউনে উইমেন্স ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য জুলিয়া এবং চেলসি গ্রিনের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। 3-4 মিনিটের একটা ম্যাচ ছিল। ম্যাচের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, মানে এই 3-4 মিনিট যতটুকু এই ম্যাচটা চলেছে, ম্যাচের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত জুলিয়া কিন্তু চেলসি গ্রিনের উপরে ডমিনেট করে। যদিও জুলিয়া ডমিনেট করে, তবে রিং সাইডে থাকা কিয়ানা জেমস কিন্তু তারপরেও চেলসি গ্রিনের সঙ্গে চিটিং করে, সে কিন্তু জুলিয়াকে সাহায্য করে। আর চেলসি গ্রিন কিন্তু একা ছিল না, তার সঙ্গেও কিন্তু আলবা ফায়ার ছিল। সে কিন্তু এসে আবার কিয়ানা জেমসের উপরে অ্যাটাক করে। আর বলা যায় যে এই সময়টুকুর মধ্যে বা এটারই সুযোগ নিয়ে, রোপের সাহায্য নিয়ে সে কিন্তু রোল আপ করে জুলিয়াকে এবং সে পিন করে এই ম্যাচটা কিন্তু জিতে যায় এবং সে কিন্তু আবারও ইউএস চ্যাম্পিয়ন হয়ে যায়। তো আজকের স্ম্যাকডাউনে চেলসি গ্রিন কিন্তু আবারও নতুন উইমেন্স ইউএস চ্যাম্পিয়ন হয়ে গেছে। সে কিন্তু এখন ডাবল চ্যাম্পিয়ন।
একই তো সে ট্রিপল এ মিক্স চ্যাম্পিয়ন, তার উপরে সে কিন্তু আজকের স্ম্যাকডাউনে নতুন ইউএস চ্যাম্পিয়ন হয়ে গেছে। আর রিং সাইডে কিন্তু তার পার্টনারও ছিল, সেখানে কিন্তু ইথান পেজ ছিল। তো চেলসি গ্রিন এবং ইথান পেজের মধ্যে আমরা একটা সেলিব্রেশনও দেখতে পেয়েছি আজকের স্ম্যাকডাউনে। তো শকিং একটা ম্যাচ ছিল, শকিং একটা এন্ডিং ছিল, তবে ম্যাচটা কিন্তু বেকার ছিল। এরপর আমরা ব্যাক স্টেজে শার্লেট ফ্লেয়ার এবং অ্যালেক্সা ব্লিসকে দেখতে পাই। ল্যাশ লেজেন্ড যে অ্যালেক্সা ব্লিসের উপরে অ্যাটাক করে আর নায়া জ্যাক্সের সঙ্গে শার্লেট ফ্লেয়ার যে ম্যাচ হেরেছে, তারা কিন্তু মূলত ব্যাক স্টেজে বসে রেস্ট করতেছিল বা ডক্টর দিয়ে চেক আপ করার জন্য তারা কিন্তু ব্যাক স্টেজে ছিল। সেখানে ডক্টর আসে, তবে ডক্টর কারা আসে জানেন? সেখানে ডক্টর হিসেবে আসে আসকা এবং কাইরি সেন। আর আসকা কিন্তু এখানে তার মাস্কটা খুলে সে কিন্তু মিসড করে অ্যালেক্সা ব্লিস এবং শার্লেট ফ্লেয়ারকে আজকের স্ম্যাকডাউনে। আগামী মানডে নাইট শোতে তাদের মধ্যে যেহেতু ট্যাগ টিম ম্যাচ হবে, তো ওই ম্যাচটাকে বিল্ড আপ করার জন্য কিন্তু আজকের স্ম্যাকডাউনে এরকম একটা সেগমেন্ট দেখানো হয়েছে। তো আসকা কিন্তু এসে শার্লেট ফ্লেয়ার এবং অ্যালেক্সা ব্লিস দুজনকে মিসড করে। এরপর আমরা আজকের স্ম্যাকডাউনে ঠালাঠোঙ্গা এবং রে ফিনিক্স এর মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। তো প্রথমে এন্ট্রি নেয় সোলো সিকাওয়া এবং তার পুরো এমএফটি। সোলো সিকাওয়া তার এমএফটি নিয়ে এন্ট্রি নিচ্ছিল, তবে এন্ট্রির সময় কিন্তু পেছন থেকে শিনস্কে নাকামুরা এবং এমজি এসে কিন্তু টামাটোঙ্গা, টোঙ্গালুয়া এবং জেসি মেটির উপরে অ্যাটাক করে। তারা 6 জনে মিলে কিন্তু ফাইট করতে করতে ব্যাক স্টেজে চলে যায়। সোলো সিকাওয়া এবং ঠালাঠোঙ্গা কিন্তু ফাইনালি রিং পর্যন্ত আসে। এরপরে সেখানে রে ফিনিক্স আসে। রে ফিনিক্স এবং ঠালাঠোঙ্গার মধ্যে ম্যাচটা শুরু হয়। এখানে যদিও মনে হচ্ছিল যে ঠালাঠোঙ্গা আজকের স্ম্যাকডাউনে রে ফিনিক্সকে স্কোয়াশ করবে, তবে না, এমনটাও হয়নি। রে ফিনিক্সও কিন্তু এই ম্যাচের মধ্যে ভালোই ফাইট ব্যাক করে, তবে শেষ পর্যন্ত ঠালাঠোঙ্গা কিন্তু রে ফিনিক্সকে এই ম্যাচের মধ্যে হারিয়ে দেয়। ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে ঠালাঠোঙ্গা এবং সোলো সিকাওয়া কিন্তু আবারও রে ফিনিক্সের উপরে অ্যাটাক করতে চায়, তবে সেখানে কিন্তু সামি জেইন চলে আসে স্টিল চেয়ার নিয়ে। আর সামি জেইন আসার পরে ঠালাঠোঙ্গা এবং সোলো সিকাওয়া কিন্তু আর ফাইট করে না, তারা কিন্তু রিং থেকে সেখানে চলে যায়। তো সামি জেইন যেমনটা বলেছিল যে রে ফিনিক্সের উপরে যদি কেউ অ্যাটাক করার চেষ্টা করে তাহলে তাকে বাঁচানোর জন্য সামি জেইন কিন্তু আসবে। তো সামি জেইন এসে কিন্তু এখানে মূলত রে ফিনিক্সকে বাঁচিয়ে নেয়। এরপর আমরা মেইন ইভেন্টে অ্যালেস্টার ব্ল্যাক এবং কর্ডি রুডসের মধ্যে ম্যাচ দেখতে পাই। তো ম্যাচটা কিন্তু ভালো ছিল, দুজনেই কিন্তু ম্যাচের মধ্যে ভালো পারফর্ম করেছে। এই ম্যাচের এন্ডিং এ আমরা দেখতে পাই যে ড্রু ম্যাকেন্টায়ার কিন্তু চলে আসে। ড্রু ম্যাকেন্টায়ার এসে কিন্তু আজকে আর কর্ডির উপরে অ্যাটাক করেনি, সে কিন্তু সরাসরি রেফারির উপরে অ্যাটাক করে রেফারিকে একটা ক্লেইমর হিট করে। যেহেতু বলা যায় যে প্রত্যেকটা ম্যাচে রেফারির কারণেই কিন্তু, রেফারি ভুলের জন্যই কিন্তু ড্রু ম্যাকেন্টায়ার ম্যাচগুলো হেরেছে। তো এর জন্য সে কিন্তু এসে আজকের স্ম্যাকডাউনে সরাসরি রেফারির উপরে অ্যাটাক করে। এরপরে কর্ডি যখন ড্রু ম্যাকেন্টায়ারকে মারতে যায়, তখন অ্যালেস্টার ব্ল্যাক গিয়ে কিন্তু ড্রু ম্যাকেন্টায়ারকে হেল্প করে। দুজনে মিলে কিন্তু কর্ডিকে মারতে থাকে। আর সেখানে কিন্তু ডেমিয়ান প্রিস্ট চলে আসে, অ্যালেস্টার ব্ল্যাকের রাইভাল। ডেমিয়ান প্রিস্ট এসে কিন্তু একাই অ্যালেস্টার ব্ল্যাক এবং ড্রু ম্যাকেন্টায়ার দুজনকেই মারে। রিং সাইডে অ্যালেস্টার ব্ল্যাক এবং ডেমিয়ান প্রিস্টের মধ্যে আমরা ফাইটিং দেখতে পাই। ডেমিয়ান প্রিস্ট কিন্তু অ্যালেস্টার ব্ল্যাকের উপরে ডমিনেট করতেছিল, তবে জালিনা ভেগা এসে কিন্তু অ্যালেস্টার ব্ল্যাককে হেল্প করে, তবে কোনো লাভ হয় না। আর রিং এর মধ্যে আমরা ড্রু ম্যাকেন্টায়ার এবং কর্ডি রুডসের মধ্যে ফাইট দেখতে পাচ্ছিলাম, তবে শেষ পর্যন্ত কর্ডি কিন্তু ড্রু ম্যাকেন্টায়ারকে মেরে রিং থেকে তাড়িয়ে দেয়। আর আজকের স্ম্যাকডাউনে কিন্তু কর্ডি রুডসকে আপার হ্যান্ড দেওয়া হয়েছে। তবে ড্রু ম্যাকেন্টায়ার যখন চলে যাচ্ছিল সেখানে কিন্তু নিক অল্ডিস চলে আসে। আর নিক অল্ডিস এসে কিন্তু ড্রু ম্যাকেন্টায়ারকে সাসপেন্ড করে দেয় স্ম্যাকডাউন থেকে। তো ড্রু ম্যাকেন্টায়ার কিন্তু সাসপেন্ড হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আজকের স্ম্যাকডাউনের শোটা শেষ হয়েছে। তো ডিয়ার অডিয়েন্স, এই ছিল আজকের স্ম্যাকডাউনের রিভিউ ভিডিও। আজকের স্ম্যাকডাউনের শোটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।